প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এডুকেশন বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের কাঠামো সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে সেমিস্টার 1-এর পরীক্ষা তোমরা দিয়েছো। অনেকে হয়তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগবশত কিছু কিছু স্কুলে পরীক্ষা হয়তো এখনও বন্ধ আছে বা হয়নি বা হয়ে গিয়েছে। তোমরা সকলেই এই সাবজেক্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমরা নিয়েছো। আজকে আমরা এই সাবজেক্টের সেমিস্টার 2-তে কী কী বিষয়গুলো পড়তে হবে, প্রশ্নের কাঠামো কেমন, কোন প্রশ্ন কত নম্বরে আসবে, কোনখান থেকে আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা আমরা করব। সেই জন্যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, যাতে তোমাদের সিলেবাস বুঝতে, প্রশ্নের কাঠামো বুঝতে খুবই সুবিধা হয়। শুধু তাই নয়, এটি যত ভালো করে বুঝতে পারবে তোমরা কিন্তু সেমিস্টার 2-তে তত ভালো করে পরীক্ষা দিতে পারবে। এবার আমরা একটু দেখে নেব যে সেমিস্টার 2-তে আমরা সেমিস্টার 1-এ এডুকেশান কী, তার ব্যুৎপত্তিগত অর্থ, এডুকেশানের বিভিন্ন রকমের রূপ আমরা দেখেছি এবং ফিলোজফি অর্থাৎ দর্শনের সঙ্গে এডুকেশানের রিলেশান বা বিভিন্ন দর্শনগুলো কিভাবে শিক্ষাক্ষেত্রে প্রভাব বিস্তার করছে সেটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব মনোবিজ্ঞান অর্থাৎ যেটাকে আমরা মনোবিদ্যা বলছি, সেটি শিক্ষার সঙ্গে কেমনভাবে জড়িয়ে রয়েছে, তাতে শিক্ষার কী প্রভাব রয়েছে বা আমাদের মনোবিজ্ঞানকে এত গুরুত্ব দিয়ে শিক্ষার ক্ষেত্রে ভাববো কেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো আজকের দিনে মানুষ কিন্তু বিভিন্ন সমস্যায়, সমস্ত মানুষ, শিক্ষার্থী সবাই আক্রান্ত মানসিক সমস্যায়। সেই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এডুকেশনাল সাইকোলজি খুব ভালো করে জানতে হবে। আমি সিলেবাস বাংলায় তোমাদের সামনে অনুবাদ করে দেখানোর চেষ্টা করছি। ভালো করে ভিডিওটি দেখো। আর একটা কথাই বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমার সামনে চলে আসে। চলো শুরু করি। আমাদের সেমিস্টার 2 একাদশ শ্রেণীর সেমিস্টার 2-এর আমরা সিলেবাস আমরা দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল মার্কস 50, যেখানে থিওরি রয়েছে 40, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, অর্থাৎ তোমরা জানো যে প্রজেক্ট। তো এবার আমরা দেখব সিলেবাসে আমাদের কী আছে, অর্থাৎ আমরা যে সেমিস্টার 2 সিলেবাস রয়েছে সেখানে আমাদের উদ্দেশ্য কী, শিক্ষণ উদ্দেশ্যগুলো কী কী আছে। শিক্ষাগত মনোবিজ্ঞান এবং এর বিভিন্ন স্কুলগুলি বলতে অর্থাৎ এই এডুকেশনাল সাইকোলজিতে আমরা যখন পড়ব তার বিভিন্ন রকমের মতবাদ আছে, সেগুলোকে বলা হয় স্কুল। তার সম্পর্কে আমরা দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্তভাবে বুঝব। আর কি মানুষের বৃদ্ধি, বিকাশ এবং সংশ্লিষ্ট কারণ এবং তার মাত্রা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমাদের বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে সেগুলো আমরা জানতে পারবো। বিভিন্ন কমিটি, বক্তৃতা সহ ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আমরা জানতে পারবো। আর শিক্ষায় ভারতীয় সমাজ সংস্কার যারা রয়েছেন, বিভিন্ন মহান মানুষ, তাদের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। এবার আমরা দেখব গ্রুপ সি। তোমরা জানো এ এবং বি গ্রুপ সেমিস্টার 1-এ আমরা অলরেডি কমপ্লিট করেছি এবং গ্রুপ সিতে সেখানে আমাদের 20 মার্কস রয়েছে। এই টপিক অর্থাৎ এই গ্রুপে কী কী রয়েছে, শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ বা সাইকোলজি পার্সপেক্টিভ ইন এডুকেশন হয়েছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ইউনিট 1-এ আমাদের কি রয়েছে, শিক্ষা এবং মনোবিজ্ঞান, এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এখানে আমরা কি কি দেখব, শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, শিক্ষা এবং মনোবিজ্ঞানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, ভিত্তি এবং মানব আচরণ কী কী, সংবেদন, উপলব্ধি এবং ধারণা। উপলব্ধিকে আরও তোমরা অন্য নামেও হয়তো পেয়ে থাকতে পারো, প্রত্যক্ষণ বলা হয়, কেমন। তো এইগুলো আমরা অর্থাৎ সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, এই বিষয় সম্পর্কেও আমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিদ্যা কাকে বলে, শিক্ষাগত বিজ্ঞান কাকে বলে, শিক্ষাগত মনোবিজ্ঞানে কী প্রয়োজনীয়তা রয়েছে, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী এবং এর সঙ্গে কিছু মানব আচরণ অর্থাৎ সংবেদন, উপলব্ধি, ধারণা, প্রত্যক্ষণ, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। এবং খতে কি, শিক্ষাগত মনোবিজ্ঞানের স্কুলগুলো কী কী রয়েছে, আচরণবাদ, গেস্টাল এবং সাইকো বিশ্লেষণ হয়েছে। তাহলে এই যে ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আচরণবাদ, গেস্টাল এবং হচ্ছে গিয়ে সাইকো অ্যানালাইসিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। এবং 3 মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি কী কী, পর্যবেক্ষণ, পরীক্ষা, কেস স্টাডি, সার্ভে এবং পারস্পরিক সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো আমরা ভালো করে
জানবো। এরপরে দেখো ইউনিট 2তে কী রয়েছে, বৃদ্ধি এবং উন্নয়ন বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাকে আমরা উন্নয়নকে বিকাশও বলে থাকি। এই বিষয়গুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। বলছে বৃদ্ধি এবং বিকাশের অর্থ, বৃদ্ধি ও বিকাশের নীতি এবং তার শিক্ষাগত প্রভাব কী, বিকাশের কারণ, বংশগত এবং পরিবেশ এবং এর উপর শিক্ষার কী ভূমিকা রয়েছে, বিকাশের পর্যায়, শৈশব, বাল্যকাল এবং কৈশোর, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। এবং বিকাশের মাত্রা, শারীরিক, মানসিক বা জ্ঞানমূলক, প্রাক্ষবিক, সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরের বিবরণ সহ আমাদের সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে হবে। এরপরে আমরা কি দেখব, গ্রুপ ডি। গ্রুপ ডিতে কি রয়েছে সেটা আমরা এবার একটু ভালো করে দেখে নেব। দেখো গ্রুপ ডিতে আমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হচ্ছে ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক বিকাশ বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন হয়েছে। তো এই যে বিষয় যেটা রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, বলছে ইউনিট 1-এ ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রাচীন, মধ্যযুগে এবং প্রাক স্বাধীন সময়কাল, এনসিয়েন্ট, মিডিয়েবল এবং প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অব ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম হয়েছে। প্রাচীন যুগে আমরা কী কী বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি সিলেবাসে বলা রয়েছে, এবং মধ্যযুগে কি ইসলামিক শিক্ষা ব্যবস্থা, এরও সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, বিষয়গুলো জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এবং প্রাক স্বাধীনকাল কী কী, চার্টার অ্যাক্ট 1813, মেকলেমিনেট উড ডেসপ্যাচ 1854, হান্টার কমিশন 1888, হান্টার কমিশন 1882, কার্জন এডুকেশন পলিসি অ্যান্ড এডুকেশনাল মুভমেন্ট 1905, স্যাডলার কমিশন 1917, হাটক কমিটি 1919, সার্জেন প্ল্যান 1944, এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। এরপরে কি রয়েছে দেখো, হচ্ছে ইউনিট 2তে আমরা কি দেখতে পাচ্ছি, ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারদের অবদান। কাদের কাদের অবদান আমরা জানবো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে। তাহলে প্রত্যেকের জন্ম সাল তারিখ দেওয়া আছে, দেখে নেবে হয়েছে। এরপরে দেখো বলছে আমাদের প্রজেক্ট, অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, শিক্ষককে অবশ্যই উপস্থিত এবং মন্তব্য রেকর্ড রাখতে হবে। বলছে একটি বিষয়ের উপর প্রদর্শন, আমরা জানি সেমিস্টার 1-এও একই বিষয় ছিল, সেমিস্টার 2-তেও একই রয়েছে। আর গ্রুপ ডিসকাশন, যেটাকে আমরা ব্রেনস্টর্মিং বলছি, যে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা বিতর্ক সেটা করতে হবে হয়েছে। তাহলে এই বলছে প্রজেক্ট একাদশ শ্রেণীতে 20 মার্কস, প্রদত্ত 2টি অভ্যন্তরীণ মূল্যায়নের ক্রমবর্ধমান চিহ্ন প্রকাশে প্রদান করা হবে। এবার আমরা দেখব এডুকেশন সেমিস্টার 2 সিলেবাসে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কোশ্চেন কাঠামো, মানে যেটাকে আমরা কোন কোন অধ্যায় থেকে কত কত নম্বরের প্রশ্ন আসবে সেটা আমরা এবার একটু ভালো করে বুঝে নেব। দেখো বলছে টাইপ কেমন আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, টোটাল 40 মার্কের। তাহলে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ 1 2 মার্কস, 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কসের, টাইপ 2 5 মার্কসের, সেটি একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। এই নিয়ে টোটাল আমাদের 7। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে 4 নম্বর, আর 5 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না, 10 নম্বরে একটি প্রশ্ন থাকবে, এই নিয়ে 14। বলছে এনসিয়েন্ট, মিডিয়েবল এবং প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এখান থেকে 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, আর 10 নম্বর, এটা ওঠেনি, 10 নম্বরের একটি প্রশ্ন থাকবে, এই নিয়ে আমাদের টোটাল 12 নম্বর। আর কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান স্কুল রিফর্ম টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ যারা সমাজ সংস্কারক বা কী বলা যেতে পারে শিক্ষা সংস্কারক যারা রয়েছেন, যে সমস্ত মহান মনীষী মানুষ, তাদের সম্পর্কে কি কি প্রশ্ন আসবে, 2 নম্বরের একটি প্রশ্ন আসবে, 5 নম্বরের একটি প্রশ্ন আসবে, এই নিয়ে 7 নম্বর। তাহলে দেখো এই আমাদের টোটাল 40 নম্বরের প্রশ্ন। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, 10 নম্বরের 2টো প্রশ্ন, আমরা 5 নম্বরের 2টো প্রশ্ন, আর 2 নম্বরের 5টা প্রশ্ন। তাহলে 5 দুগুণে 2 10, আর 5 5 10, আর 10 10 20, এই নিয়ে আমাদের 40 নম্বরের পরীক্ষা এইভাবে কোশ্চেন সাজানো থাকবে। তাহলে 2 নম্বরের 5টি, 5 নম্বরের 2টি, 10 নম্বরের 2টি, এই নিয়ে টোটাল 40 নম্বরের প্রশ্ন হবে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রশ্নের কাঠামো এবং আমাদের সিলেবাসে কি কি বিষয়গুলো রয়েছে, সমস্ত কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, এবং এই ভিডিও যত ভালো করে দেখবে, যত ভালো করে বুঝবে, পরবর্তীকালে বিষয়বস্তু সম্পর্কে তোমাদের আরও একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।